প্রধান শিক্ষককে জুতো পেটার প্রতিবাদে সুবিচার চেয়ে জাতীয় সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। ঘটনা গত 10ই ফেব্রুয়ারি ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে, সোমবার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় সঙ্গীত শেষে বিদ্যালয়ে আসে 4 ছাত্রছাত্রী। তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস ছাত্রছাত্রীদের প্রবেশের বাধা দিয়ে বলেন, নির্ধারিত সময়ের পর স্কুলে না আসায় প্রবেশ করতে পারবে না। তারপর 4 ছাত্রছাত্রীর মধ্যে পূজানাথ নামে এক ছাত্রীর মা সুমতি বর্ধন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের জুতো পেটা শুরু করে বলে অভিযোগ। খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে ছুটে এসে অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে গেলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পরের দিন বিদ্যালয় পরিচালন কমিটি ঘটনাটি মীমাংসার উদ্যোগ গ্রহণ করে। সাথে অভিযুক্ত মহিলাকে এদিন বিকেলে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু মঙ্গলবার অভিযুক্ত মহিলা ধর্মনগর আইএস অফিসের নিকট ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে উল্টো অভিযোগ করে বিচার প্রার্থী হন। এই খবর চাউর হতে বৃহস্পতিবার সকাল 9:30 নাগাদ চাঁদপুর বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিগ্রহের সুবিচার চেয়ে 8 নং আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে। স্কুলের ক্লাস 10-এর মনিটর আমাদের উদ্দেশ্য হইল গিয়া যে বিগত দিনে আমাদের স্কুলে একজন মহিলা আসি আমাদের স্যারের উপরে অ্যাটাক করছেন। আমরা সবাই এটা ভালো করিয়া জানি যে আমাদের জীবনের মধ্যে শিক্ষার মেরুদণ্ড হলেন শিক্ষক। স্যারের ক্ষেত্রে আমরা জীবনের মধ্যে অনেক বড় বড় জায়গায় গিয়ে পৌঁছতে পারি, আর এই যে স্যারের উপরে অ্যাটাক হয়েছে আমরা এটা স্টুডেন্টরা সহ্য করতে পারছি না এবং অ্যাকসেপ্ট করতে পারছি না। তাই আমরা এই মহিলার আইনগতভাবে কঠোর শাস্তি চাই, এটার উদ্দেশ্যে আমরা আজকে এই রাস্তা ব্লক করেছি। মহিলার নামটা কি? সুমতি বর্ধন। সুমতি বর্ধন? হ্যাঁ। এটা কোন জায়গায় এটা অবরোধ করলেন? যে কি বলছেন শুনতে পারিনি। কোন জায়গায় অবরোধ করেছেন? চাঁদপুর 8 নম্বর রোড। জাতীয় সড়ক অবরোধের পর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তিনি অবরোধকারী ছাত্রছাত্রীদের আশ্বস্ত করেন, আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের তরফে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে অফিসার ইনচার্জের আশ্বাসে আশ্বস্ত হয়ে সকাল 10:05 নাগাদ শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে পরে স্বাভাবিক হয় যান চলাচল। এখন দেখার বিষয়, আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিখিত থানায় অভিযোগ করেন কিনা। ব্যুরো রিপোর্ট, সান্দন টিভি।